আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক আইডিটি সুন্দর লুক দেখাতে, সুন্দর একটি গেটআপ তৈরি করতে সেই ফেসবুক আইডিতে অ্যাভাটার সেট করুন। তো কীভাবে একটি অ্যাভাটার খুব সহজেই ফেসবুক আইডিতে সেট করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়াল। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থেকে পরবর্তী নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে থাকা যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান দিকে যে আমাদের প্রোফাইল পিকচারটি রয়েছে, সবসময় লক্ষ্য করবেন প্রোফাইল পিকচারটি উপরে ডান দিকে একটি থাকে, সেটার উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে নাইবেলি আকন্দ নামে একটি প্রোফাইল আমার, সেটার উপর আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেসে আমরা ডান পাশে নিচের দিকে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে বাটনটি রয়েছে এডিট বাটন, কলম বাটন, সেই বাটনটির উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে 2 নম্বরে পাবো অ্যাভাটার। নিচের দিকে 2 নম্বর দেখুন অ্যাভাটার, উপরে প্রোফাইল পিকচার, এই অ্যাভাটার 3টি ছবি আছে। এটি আমি আমার ইচ্ছা মতো নতুন একটি ছবি এখানে অ্যাড করব। তো এই জন্য আমরা ক্রিয়েট অ্যাভাটার অ্যান্ড শো অন প্রোফাইল, ক্রিয়েট অ্যাভাটার এবং শো অন প্রোফাইল এই বাটনটিতে আমরা ক্লিক দেব। তো এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে যে ক্যামেরা বাটনটি রয়েছে, ক্যামেরা বাটনটিতে আমরা ক্লিক দেব। ক্যামেরা বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু ক্রিয়েটিং স্টার্টিং পয়েন্ট, আমাদের কিন্তু পয়েন্ট ম্যানেজ হচ্ছে। এই পয়েন্টগুলোর মাধ্যমে দেখুন এই ছবিটি কিন্তু আমার এসেছে, অর্থাৎ আমার প্রোফাইল পিকচার অনুযায়ী ছবিটি এসেছে। কিন্তু এই ছবিটি যদি আমি না নিই, আবার ট্রাই এগেন দেব। আর যদি ছবিটি আমি ব্যবহার করি সেক্ষেত্রে এই ছবিটি আমরা ব্যবহার করতে পারবো। এবং আমরা নিচের দিকে সেভ বাটনে ক্লিক দেবো। সেভ বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর কিন্তু এটি তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নেক্সট বাটন দিতে রয়েছে, অর্থাৎ এখানে ইজ ইউর অ্যাভাটার, এখানে লেখা ইট ইজ ইউর অ্যাভাটার, অর্থাৎ এই অ্যাভাটারটি আমি চাই ইনস্টাগ্রামও সেট হবে। তো আমি সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পর কিন্তু দেখুন আমাদের উপরে যে অ্যাভাটার ফটোটি, সেই ফটোটি অ্যাভাটার আকারে সেট হবে। এবং এটি সেট হওয়ার পরে আমাদের যে কভার ফটো রয়েছে, পিছনে যে কভার ফটোতে ওটি সেট করবে। ওটি মানে এই অ্যাভাটারটি মাঝে মাঝে আসবে, আবার মাঝে মাঝে যাবে। স্থিতিশীল নয় এই অ্যাভাটারটি। এখানে লক্ষ্য করুন আমার যে প্রোফাইলের কভার ফটো রয়েছে, এই কভার ফটোর পিছনে এই ছবিটি শো করবে মাঝে মাঝে, অর্থাৎ সব সময় নয়। আমরা যখন প্রোফাইলে ঢুকবো, আমরা নিজস্ব প্রোফাইলে দেখবো, বা কেউ আমাদের প্রোফাইলে যদি ভিজিট করে সেক্ষেত্রে তারা আমাদের যে কভার ফটো রয়েছে, কভার ফটোর জায়গায় কিন্তু আমার অ্যাভাটারটি দেখতে পাবে। তো এটি আসলে অত্যন্ত একটি সুন্দর এবং আমাদের প্রোফাইলটিকে অনেক সুন্দর একটি লুকে পরিবর্তন করবে। এবং সেই সঙ্গে আমাদের প্রোফাইলটি খুব সহজেই সবার নিকট পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে পার্সোনাল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে জানাবেন, আমি সেই অনুযায়ী করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সেই প্রত্যাশায় দেখা হবে আর পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আজ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।